আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সূরাতুল ইনশিকাকি মাক্কিয়াতুন। আজকে আমরা সূরাতুল ইনশিকাক অথবা আল ইনশিকাক নামক সূরাটি শিখব। এই সূরাটি অবতীর্ণ হয়েছে মাক্কিয়াতুন, মক্কা নগরীতে, এবং এই সূরাটির আয়াত সংখ্যা হলো 25। একদম সহজে সহিশুদ্ধ করে বানান করে কোরআন শিক্ষার এই ভিডিওতে আপনাকে শুভেচ্ছা ও স্বাগতম। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এই ভিডিওতে একটি লাইক করবেন। আর যদি পূর্বেই যুক্ত হয়ে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হামজা জের ই, জাল সিন জবর জাস, ইজাস সিন জবর সা, ইজাস সা, মিম আলিফ জবর মা, ইজাসামা। জবরের বামে খালি আলিফ, এক আলিফ টানতে হয়। এখানে আরেকটি কায়দা প্রয়োগ হয়েছে, সেটি হলো একই শব্দে মদের হরফ আলিফের বামে যদি হামজা হয় তখন মদের হরফ আলিফকে 4 আলিফ টানতে হয়। এই যে চিহ্ন, এটার নাম হলো মদ্দে মুত্তাসিল বা মাদ্দে মুত্তাসিলের আলামত। এই চিহ্নটি হলে 4 আলিফ টেনে পড়তে হয়। ইজাসামা, হামজা নুন পেশ উন, নুন যখন সাকিন হয় বামে যদি শিন হয় গুনগুনিয়ে গুন্না করে পড়তে হয়। উন শিন, কফ জবর শাক, কফ তা জবর কথ, শাক কথ, উন শাক কথ। ইজাস সামা উন শাক কথ। আরেকবার, ইজাস সামা উনশাক্কাত। ওয়াও জবর ওয়া, হামজা জবর আ, ওয়া আ, জাল জের জি, ওয়া আদি, নুন তা জবর নাথ, ওয়া আদি নাথ। তা যদি সাকিন হয় ফিস ফিসিয়ে বাতাস বের করে পড়তে হয়। ওয়া আদি নাথ। লাম জের লি, র বা জবর রব, বা জের বি, লি রব্বি, হা আলিফ জবর হা, লি রব্বি হা। জবরের বামে খালি আলিফ, এক আলিফ টানতে হয়। এখানে এক আলিফ টেনে পড়তে হবে। লি রব্বি হা, ওয়া আযিনাত লি রব্বি হা। ওয়াও জবর ওয়া, হা কফ পেশ হুক, কতা জবর কত, হুক কত, ওয়া হুক কত। ওয়া আযিনাত লিরব্বিহা ওয়া হুক্কাত। আরেকবার, ওয়া আযিনাত লিরব্বিহা ওয়া হুক্কাত। ওয়াও জবর ওয়া, হামজা জের ই, ওয়া ই, জাল আলিফ জবর জা, জাল আলিফ লাম জবর জাল, ওয়া ই জাল। লামটা পরের লাইন শুরুতে আছে। ওয়া ই জাল, ওয়া ই জাল, হামজা র জবর আর, দত পেশ দু, আর দু, ওয়া ই জাল আর দু। মিম দাল পেশ মুদ, দাল তা জবর দাত, মুদ্দাত। ওয়া ই জাল আর দু মুদ্দাত, ওয়া ই জাল আর দু মুদ্দাত। ওয়াও জবর ওয়া, হামজা লাম জবর আল, কতা জবর কত, ওয়া আল কত, ওয়া আল কত। মিম আলিফ জবর মা, জবর বামে খালি আলিফ, এক আলিফ টানতে হয়। ওয়া আল কত মা, ফায়াজের ফি, জেরের বামে মদের হরফ, ইয়া সাকিন যদি হয় এক আলিফ টানতে হয়। হা আলিফ জবর হা, মা ফি হা, ওয়া আলকাত মা ফিহা। ওয়াও জবর ওয়া, তা জবর তা, ওয়া তা, খলাম জবর খল, ওয়া তা খল, লাম তা জবর লাত, ওয়া তা খল্লাত।
وألقت ما فيها وتخلت আবার وألقت ما فيها وتخلت واو زبر و হামজা জবর আ ওয়া আ জাল জের জি ওয়া আদি নুন তা জবর নাত ওয়া আদি নাত ওয়া আদি নাত লাম জের লি রবা জবর রব বা জের বি লি রব্বি হা আলিফ জবর হা জবর বামে খালি আলিফ যদি হয় এক আলিফ টানতে হয় লি রব্বি হা ওয়াও জবর ওয়া হা কফ পেশ হুক কফ তা জবর কত হুক কত ওয়া হুক কত ওয়া আযিনাত লি রব্বিহা ওয়া হুক্কাত আরেকবার ওয়া আযিনাত লি রব্বিহা ওয়া হুক্কাত ইয়া খারা জবর ইয়া জবর যদি খারা হয় এক আলিফ টানতে হয় খারা জবরের বামে যদি হামজা হয় তিন আলিফ টানতে হয় ওহাকে মাদ্দে মুনফাসিল কয় এই যে চিহ্ন এটি হলো মাদ্দে মুনফাসিলের চিহ্ন খারা জবরের বামে শব্দের শুরুতে হামজা হওয়ার কারণে এখানে তিন আলিফ টানতে হবে ইয়া হামজা ইয়া জবর আই ইয়া পেশ ইউ ইয়া আই ইউ হালাম জবর হাল ইয়া আই ইউ হাল হামজা নুনজের ইন নুন যদি সাকিন হয় বামে যদি সিন হয় গুনগুনিয়ে গুন্না করে পড়তে হয় ইন সিন আলিফ জবর সা ইন সা জবর বামে খালি আলিফ এক আলিফ টানতে হয় নুন পেশ নু ইন সা নু ইয়া আইয়ুহাল ইনসানু হামজা নুনজের ইন নুনে যদি তাজদিদ হয় গুনগুনিয়ে গুন্না করে পড়তে হয় ইন নুন জবর না ইন্না কাফ জবর কা ইন্নাকা কাফ আলিফ জবর কা এক আলিফ টেনে জবর বামে খালি আলিফ এক আলিফ টানতে হয় দাল জের দি কা দি হা দুই পেশ হুন কা দি হুন তানবিনের বামে যদি হামজা হয় তানবিনকে ইজহার বা স্পষ্ট করে পড়তে হয় কা দি হুন স্পষ্ট করে হামজা জের ই লাম খারা জবর লা জবর যদি খারা হয় এক আলিফ টানতে হয় ইলা ইয়া আইয়ুহাল ইনসানু ইন্নাকা কাদিহুন ইলা রবা জবর রব বা জের বি রব্বি কাফ জবর কা রব্বিকা ইলা রব্বিকা ইয়া আইয়ুহাল ইনসানু ইন্নাকা কাদিহুন ইলা রব্বিকা কাফ দাল জবর কাদে দাল যদি সাকিন হয় নিচের দিকে হালকা করে ধাক্কা দিয়ে পড়তে হয় উহাকে কলকলা কয় কাদে হা আলিফ দুই জবর হান কাদে হান তানবিনের বামে যদি ফা হয় গুনগুনিয়ে গুন্না করে তানবিনকে পড়তে হয় কাদে হান ফা জবর ফা মিম পেশমু ফা মু লাম খারা জবর লা জবর যদি খারা হয় এক আলিফ টানতে হয় ফামুলা কাফ ইয়া হাজের কি তিন আলিফ টেনে মধ্যে আরজি হিসাবে ফামুলা কি শেষ আয়াত যদি ওয়াকফ হয় শেষ বর্ণ সাকিন হয় পূর্বে যদি মদের হরফ ইয়া সাকিন হয় তিন আলিফ টানতে হয় উহাকে মধ্যে আরজি কয় ফামুলা কি কাদহান ফামুলাকিহ এটি আরেকবার পড়ুন আমার সাথে ইয়া আইয়ুহাল ইনসানু ইন্নাকা কাদিহুন ইলা রব্বিকা ইন্নাকা কাদিহুন ইলা রব্বিকা কাদহান ফামুলাকিহ
ফা জবর ফা হামজা মিম জবর আম মিমে যদি তাজিদ হয় গুনগুনিয়ে গুন্না করে পড়তে হয় ফা আম মিম আলিফ জবর মা জবর বামে খালি আলিফ এক আলিফ টানতে হয় ফা আম মা মিম নুন জবর মান নুন সাকিনের বামে যদি হামজা হয় ইজহার বা স্পষ্ট করে পড়তে হয় ফা আম মা মান হামজা ওয়াও পেশ উ পেশের বামে মদের হরফ ওয়াও সাকিন যদি হয় এক আলিফ টানতে হয় ফা আম মা মান উ তাজের তি ইয়া জবর ইয়া উ তিয়া ফা আম মা মান উ তিয়া কাফজের কি তা খারা জবর তা কিতা জবর যদি খারা হয় এক আলিফ টানতে হয় কিতা বা জবর বা কিতা বা হা উল্টা পেশ হু পেশ যদি উল্টা হয় এক আলিফ টানতে হয় কিতাবাহু فأما من أوتي كتابه বাজের বি ইয়া জবর ইয়া বিয়া মিম ইয়াজের মি জেরের বামে মদের হরফ ইয়া সাকিন যদি হয় এক আলিফ টানতে হয় বিয়ামি নুন হাজের নিহ বিয়ামি নিহ আয়াতে যদি অপ হয় শেষ বর্ণ সাকিন হয় এখানে হা সাকিন হয়ে যাবে বিয়ামি নিহ فأما من أوتي كتابه بيمينه ফা জবর ফা সিন ওয়া জবর সাও ফাসাও ফা জবর ফা ফাসাও ফা ইয়া পেশ ইউ ফাসাও ফা ইউ হা আলিফ জবর হা জবর বামে খালি আলিফ এক আলিফ টানতে হয় ফাসাও ফা ইউ হা সিন জবর সা বা পেশ বো ইউ হা সাবু ফাসাও ফা ইউ হা সাবু হাজের হি সিন আলিফ জবর সা জবর বামে খালি আলিফ এক আলিফ টানতে হয় হিসা বা ইয়া জবর বাই বা ইয়া দুই জবর বাই তানবিনের বামে যদি ইয়া হয় গুনগুনিয়ে ঈদগাম করে পড়তে হয় বা গুনগুনিয়ে মিলিয়ে পড়তে হয় বাই ইয়া জবর ইয়া বাই ইয়া হিসা বাই ইয়া সিন ইয়াজের সি জের বামে মদের হরফ ইয়া সাকিন যদি হয় এক আলিফ টানতে হয় হিসাবাইয়াসি র আলিফ জবর র এক আলিফ টেনে এক জবর বাদ দিয়ে ইয়াসি র ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসিরা আরেকবার فسوف يحاسب حسابا يسيرا ওয়াও জবর ওয়া ইয়া নুন জবর ইয়ান নুন যদি সাকিন হয় বামে যদি কফ হয় গুনগুনিয়ে গুন্না করে পড়তে হয় ওয়ায়ান কফ জবর ক ওয়ায়ান ক লামজের লি ওয়ায়ান কালি বা পেশবো ওয়ায়ান কালিবো ওয়ায়ান কালিবো হামজা জের ই লাম খারা জবর লা জবর যদি খারা হয় এক আলিফ টানতে হয় ইলা খারা জবরের বামের শব্দের শুরুতে যদি হামজা হয় তিন আলিফ টানতে হয় ওহাকে মাদ্দে আরজি কয় ওহাকে মাদ্দে মুনফাসিল কয় ইলা তিন আলিফ টেনে এই যে চিহ্ন হামজা হা জবর আহ ছোট হা লাম জেরলি আহলি হা খারা জের হি আহলিহি জের যদি খারা হয় এক আলিফ টানতে হয় ইলা আহলিহি ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মিম সিন জবর মাস
র ওয়াও পেশ রু মাস রু পেশের বামে মদের হরফ ওয়াও সাকিন যদি হয় এক আলিফ টানতে হয় মাস রু র আলিফ দুই জবর রন আয়াত যদি অক্ফ হয় শেষ বর্ণ সাকিন হয় আর সাকিনের অক্ফের সময় যে সাকিন হবে তখন যদি আলিফ এবং দুই জবর হয় এক জবর পড়ে যাবে আলিফ থাকার কারণে এক আলিফ টেনে পড়তে হবে এবং এক জবর বহাল থাকবে যেমন মাসরু র এক আলিফ টেনে মাসরুরা ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা ওয়াও জবর ওয়া হামজা মিম জবর মিমের যদি তাজদিদ হয় গুনগুনিয়ে গুন্না করে পড়তে হয় ও মিম আলিফ জবর মা জবর বামে খালি আলিফ এক আলিফ টানতে হয় ও মা মিম নুন জবর মান নুন সাকিনের বামে যদি হামজা হয় স্পষ্ট করে পড়তে হয় ও মান হামজা ওয়া পেশ উ পেশের বামে মদের হরফ ওয়াও সাকিন যদি হয় এক আলিফ টানতে হয় তাজের তি তি ইয়া জবর ইয়া তিয়া ওয়া মান তিয়া কাফ জের কি তা খারা জবর তা জবর যদি খারা হয় এক আলিফ টানতে হয় কিতা বা জবর বা হা উল্টা পেশ হু কিতাবাহু পেশ যদি উল্টা হয় এক আলিফ টানতে হয় কিতাবাহু ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়াও জবর ওয়া র আলিফ জবর র হামজা জবর আ ওয়া র আ জবর বামে খালি আলিফ এক আলিফ টানতে হয় আবার এখানে আরেকটি কায়দা সেটি হলো একই শব্দে মদের হরফের বামে যদি হামজা হয় চার আলিফ টানতে হয় ওয়াহাকে মাদ্দে মুত্তাসিল কয় ওর আ জ হা জবর জহ ছোট হা র হা জের রিহ জহ রিহ আয়াত যদি অক্ফ হয় শেষ বর্ণ সাকিন হয় এখানে ছোট হাটি সাকিন হয়ে যাবে জহ রিহ وَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ وَرَاءَ ظَهْرِهِ আবার وَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ وَرَاءَ ظَهْرِهِ ফা জবর ফা সিন ওয়া জবর সাও ফাসাও ফা জবর ফা ফাসাও ফা ইয়া দাল জবর ইয়াদ দাল যদি সাকিন হয় কলকলা করতে হয় নিচের দিকে হালকা করে ধাক্কা দিয়ে পড়তে হয় ইয়াদে আইন ওয়া পেশ উ পেশের বামে মদের হরফ ওয়াও সাকিন যদি হয় এক আলিফ টানতে হয় ইয়াদে উ সা পেশ সু বা ওয়াও পেশ বু সুবু পেশের বামে ওয়াও হরফ পেশের বামে মদের হরফ ওয়াও সাকিন যদি হয় এক আলিফ টানতে হয় সুবু র আলিফ জবর র এক আলিফ টেনে অক্ফের সময় সুবু র ইয়াদউ সুবু র ফাসাউফা ইয়াদউ সুবু র ওয়াও জবর ওয়া ইয়া সদ জবর ইয়াস লাম খারা জবর লা ওয়াস লা জবর যদি খারা হয় এক আলিফ টানতে হয় ওয়াস লা সিন জবর সা আইন ইয়াজের ই সা ই জেরের বামে মদের হরফ ইয়া সাকিন যদি হয় এক আলিফ টানতে হয় সা ই র আলিফ জবর র এক আলিফ টেনে সা ই র ويصلى سعيرا আবার ويصلى سعيرا
হামজা নুন জের ইন, নুন যদি সাকিন হয়, নুনে যদি তাসদিদ হয় গুনগুনিয়ে গুন্না করে পড়তে হয় ইন। নুন জবর না, ইন না, হা উল্টা পেশ হু, পেশ যদি উল্টা হয় এক আলিফ টানতে হয় ইন না হু। কাফ আলিফ জবর কা, এক আলিফ টেনে নুন জবর না, কা না, ইন্নাহু কানা। ফায়াজের ফি, জেরের বামে মদের হরফ, ইয়া সাকিন যদি হয় এক আলিফ টানতে হয়। এখানে আরেকটি কায়দা প্রয়োগ হয়েছে, মদের হরফের বামের শব্দের শুরুতে যদি হামজা হয় 3 আলিফ টানতে হয়, ওয়াকে মাদ্দে মুনফাসিল কয়। ফি, ইয়ার পরে এই হামজা হওয়ার কারণে 3 আলিফ টানতে হবে, এই যে চিহ্ন 3 আলিফের চিহ্ন। ফি, হামজা হা জবর আহ, লামজের লি, আহলি, হাখরাজের হি, আহলিহি। ইন্নাহু কানা ফি আহলিহি। মিম সিন জবর মাস, র পেশ রু, পেশের বামে মদের হরফ, ওয়াও সাকিন যদি হয় এক আলিফ টানতে হয় মাস রু, র আলিফ জবর র, এক আলিফ টেনে মাস রু র। ইন্নাহু কানা ফি আহলিহি মাসরুরা। হামজা নুন জের ইন, নুন জবর না, ইন না, হা উল্টা পেশ হু, পেশ যদি উল্টা হয় এক আলিফ টানতে হয় ইন না হু। নুন জবর জন, নুন জবর না, জন না, ইন না হু জন না। নুন যদি তাসদিদ হয় গুনগুনিয়ে গুন্না করে পড়তে হয় জন না। হামজা লাম জবর আল, নুন সাকিনের বামে যদি লা হয় নুন সাকিন বাদ যায়, পূর্বের হরকতকে লামের সাথে মিলিয়ে পড়তে হয়। যেমন হামজা লাম জবর আল, নুন বাদ যাবে, লেখায় থাকবে, উচ্চারণে বাদ পড়বে আল। লাম ইয়া জবর লাই, নুন সাকিনের বামে যদি ইয়া হয় গুনগুনিয়ে গুন্না করে মিলিয়ে পড়তে হয় লাম ইয়া জবর লাই। এই নুন সাকিনের বামে ইয়া হওয়ার কারণে লাম এসে ইয়াকে ধরবে লাই। ইন্নাহু জন্না আল্লাই, ইয়া জবর ইয়া, হা ওয়াও র পেশ হুর। আর যদি অক্ষ হয় শেষ বর্ণ সাকিন হয়, এখানে র সাকিন হবে এবং পূর্বে মদের হরফ ওয়াও সাকিন থাকার কারণে 3 আলিফ টানতে হবে আল্লাইহুর। ইন্নাহু জন্না আল্লাইহুর। বা জবর বা, লাম খারা জবর লা, বালা, জবর যদি খারা হয় এক আলিফ টানতে হয়। এখানে আরেকটি কায়দা খেটেছে, খারা জবরের বামের শব্দের শুরুতে যদি হামজা হয় 3 আলিফ টানতে হয়। এখানে যে হামজা আসার কারণে এই খারা জবরকে আলিফকে 3 আলিফ টানতে হবে। বালা, 3 আলিফের চিহ্ন যেটা। হামজা নুনজের ইন, নুন জবর না, নুনে যদি তাসদিদ হয় গুনগুনিয়ে গুন্না করে পড়তে হয় ইন্না। বালা ইন্না, রবা জবর রব, বা জবর বা, রব বা, হা উল্টা পেশ হু, পেশ যদি উল্টা হয় এক আলিফ টানতে হয় ইন্না রব্বাহু। বালা ইন্না রব্বাহু। কাফ আলিফ জবর কা, এক আলিফ টেনে জবর বামে খালি আলিফ এক আলিফ টানতে হয়। নুন জবর না, কা না, বাজের বি, হাখরাজের হি, কা না বিহি। জের যদি খারা হয় এক আলিফ টানতে হয় কা না বিহি। বা জবর বা, সদিয়া জের সি, জেরের বামে মদের হরফ, ইয়া সাকিন যদি হয় এক আলিফ টানতে হয় বাসি। র আলিফ জবর র, এক আলিফ টেনে বাসি র। বালা ইন্না রব্বাহু কানা বিহি, কানা বিহি বাসিরা। বালা ইন্না রব্বাহু
ربه كان به بصيرا ফা জবর ফা লাম আলিফ জবর লা ফালা জবর বামে খালি আলিফ এক আলিফ টানতে হয়। আবার এখানে 3 আলিফ মধ্যে মুনফাসিল হিসাবে টানতে হবে। আলিফের বামের শব্দের শুরুতে হামজা হওয়ার কারণে আপনারা অবশ্যই এই কায়দাটি মুখস্থ করে নিয়েছেন। ফালা হামজা কফ পেশ ও ক সিন জের সি ও কসি মিম পেশ মো কসিমো ফালা কসিমো বা সিন জের বিশ সিন জবর শাহ বিশা ফা কফ জবর ফা ক বিশা ফা ক। আয়াতে যদি অফ হয় শেষ বর্ণ সাকিন হয় কফ সাকিন হবে এবং কলকলা করতে হবে সাকিন অবস্থায়। আর কফের কলকলা হলো উপরের দিকে মোটা করে ধাক্কা দিয়ে পড়া। ফালা কাসিমু বিশাফাক আবার ফালা কাসিমু বিশাফাক। ওয়াও লাম জবর ওয়াল লাম ইয়া জবর লাই ওয়াল্লাই লাম জিরলি ওয়াল্লাইলি ওয়াও জবর ওয়া মিম আলিফ জবর মা ওয়া মা জবর মে খালি আলিফ এক আলিফ টানতে হয় ওয়াল্লাইলি ওয়া মা। ওয়াও জবর ওয়া সিন কফ জবর সাক ওয়া সাক। আয়াত যখন অক্ফ হয় শেষ বর্ণ সাকিন হয় ওয়া সাক কফ সাকিন হয়ে যাবে এবং কলকলা করতে হবে উপরের দিকে মোটা করে ধাক্কা দিয়ে ওয়াল্লাইলি ওয়া মা ওয়া সাক। আবার ওয়াল্লাইলি ওয়া মা ওয়া সাক। ওয়াও লাম জবর ওয়াল কফ জবর ক ওয়াল ক মিম জবর মা ওয়াল কমা র জের রি ওয়াল কমারি হামজা জের ই ওয়াল কমারি ই জাতা জবর জাত ই জাতা জবর তা ই জাতা সিন কফ জবর সাক ক ই জাতা সাক ওয়াল কমারি ই জাতা সাক। আবার ওয়াল কমারি ই জাতা সাক। লাম জবর লা তার জবর তার লা তার কাব জবর কা লা তার কা বা নুন পেশ বুন লা তার কা বুন নুনে যদি তাসদিদ হয় গুনগুনিয়া গুন্না করে পড়তে হয়। নুন জবর না লা তার কা বুন না ত জবর ত বা জবর বা ত বা কফ আলিফ 2 জবর কন ত বা কন লা তার কা বুন না ত বা কন। আইন নুন জবর আন নুন সাকিনের বামে যদি ত হয় গুনগুনিয়ে গুন্না করে পড়তে হয় ত বা কন আন ত জবর ত বা কফ জবর বা ক। আর যদি অফ হয় শেষ বর্ণ সাকিন হয় এখানে কফ সাকিন হবে কলগলা করতে হবে উপরের দিকে মোটা করে ধাক্কা দিয়ে আন ত বা ক। শুরু থেকে লা তারকাবুন্না তাবাকান আন তাবাক। আবার লা তারকাবুন্না তাবাকান আন তাবাক। ফা জবর ফা মিম আলিফ জবর মা ফা মা জবর বামে খালি আলিফ এক আলিফ টানতে হয় ফা মা লাম জবর লা হা মিম পেশ হুম ফা মা লা হুম লাম আলিফ জবর লা জবর বামে খালি আলিফ এক আলিফ টানতে হয় ফা মা লা হুম লা। হামজা ইয়া হামজা পেশ ইউ মিম জের মি ইউ মি নুন ওয়াও নুন পেশ নুন লা ইউমিনুন। আর যদি অক্ফ হয় শেষ বর্ণ সাকিন হয় পূর্বে যদি মদের হরফ হয় 3 আলিফ টানতে হয় ওয়াহাকে মাদ্দে আরজি কয়। এখানে নুন সাকিনের বামে ওয়াও সাকিন এজন্য 3 আলিফ টানতে হবে যেমন লা ইউমিনুন ফামা লাহুম লা ইউমিনুন। ওয়াও জবর ওয়া হামজা জের ই ওয়া ই জাল আলিফ জবর জা জবর বামে খালি আলিফ এক আলিফ টানতে হয় ওয়া ই জা। কফ পেশ কু ওয়া ই জা কু র জের রি ওয়া ই জা কুরি হামজা জবর আ
ওয়া ইযা কুরিআ ওয়া ইযা কুরিআ আইন জবর আ লাম ইয়া জবর লাই আলাই ওয়া ইযা কুরিআ আলাই হাজির হি আলাইহি মিম লাম পেশ মুল আলাইহি মুল ওয়া ইযা কুরিআ আলাইহি মুল কফ র পেশ কুর হামজা খারা জবর আ কুর আ জবর যদি খারা হয় এক আলিফ টানতে হয় কুর আ নুন পেশ নু কুর আ নু ওয়া ইযা কুরিআ আলাইহিমুল কুরআনু লাম আলিফ জবর লা জবরের বামে খালি আলিফ এক আলিফ টানতে হয় ওয়া ইযা কুরিআ আলাইহিমুল কুরআনু লা ইয়াসিন জবর ইয়াস জিম পেশ জু ইয়াস জু দাল পেশ দু দাল ওয়াও নুন পেশ দুন লা ইয়াসজুদুন আর যদি ওয়াকফ হয় শেষ বর্ণ সাকিন হয় নুন সাকিন হবে এবং নুন সাকিনের পূর্বে মদের হরফ ওয়াও সাকিন থাকার কারণে তিন আলিফ টানতে হয় ওহাকে মাদ্দে আরজি কয় লা ইয়াসজুদুন ওয়া ইযা কুরিআ আলাইহিমুল কুরআনু লা ইয়াসজুদুন এখানে লেখা আছে আসিজদাতু অর্থাৎ এই যে আয়াতটা এখানে আবার দাগ টেনেও দেওয়া হয়েছে লা ইয়াসজুদুন এই শব্দের উপরে যে দাগ টেনেছে এটা দ্বারা বুঝাইছে এটা হলো আয়াতে সেজদা সূরাতুল ইনশিকাকের 21 নম্বর আয়াতটি হলো আয়াতে সিজদা অর্থাৎ এই আয়াতটি আমরা যে পড়লাম আপনি যে পড়লেন অথবা আপনি যে শুনেছেন এর জন্য আমার আপনার উপরে সিজদা করাটা ওয়াজিব হয়েছে অতএব ওযু করে আপনাকে সিজদা আদায় করে নিতে হবে এখন অথবা এই সূরার পাঠ পড়ে আপনি পাঠ করা শেষে মস্ক করার শেষে শিখার শেষে অনুশীলনের শেষে অবশ্যই একটি সেজদা আপনি আদায় করে নেবেন একটি সেজদা আপনার উপরে ওয়াজিব হয়ে গিয়েছে আয়াতে সেজদা শোনার কারণে বা পাঠ করার কারণে বা জবর বা লাম লাম জের লিল বালিল লাম জবর লা বালিল্লা জাল ইয়াজের জি জেরের বামে মদের হরফ ইয়া জজম যদি হয় এক আলিফ টানতে হয় বালিল্লাযী নুন জবর না বালিল্লাযীনা কাফ জবর কা ফা জবর ফা র পেশ রু কাফারু পেশের বামে মদের হরফ ওয়াও সাকিন যদি হয় এক আলিফ টানতে হয় বালিল্লাযীনা কাফারু ইয়া পেশ ইউ কাফ জাল জবর কাজ জাল জের জি ইউ কাজ জি বা ওয়াও পেশ বুন পেশের বামে মদের হরফ ওয়াও সাকিন যদি হয় এক আলিফ টানতে হয় আর এখানে আয়াত যদি অক্ফ হয় শেষ বর্ণ সাকিন হয় নুন সাকিন হবে এবং পূর্বে মদের হরফ ওয়াও সাকিন থাকার কারণে তিন আলিফ টানতে হবে ইহাকে মাদ্দে আরজি বলা হয় ইউকাযিবুন আবার বালিল্লাযীনা কাফারু ইউকাযিবুন ওয়াও লাম জবর ওয়াল লাম খারা জবর লা ওয়াল্লাহ জবর যদি খারা হয় এক আলিফ টানতে হয় আর আল্লাহ শব্দের লামকে পূর্বা মোটা করে পড়তে হয় পূর্বে যদি জবর বা পেশ হয় এখানে জবর হয়েছে আল্লাহ শব্দের লামকে মোটা করে পড়তে হবে ওয়াল্লাহ হা উল্টা পেশ হু ওয়াল্লাহু হামজা আইন জবর আ লাম জবর লা আলা মিম পেশ মু আলামু ওয়াল্লাহু আলামু বাজের বি মিম আলিফ জবর মা বিমা জবর বামে খালি আলিফ এক আলিফ টানতে হয় ওয়াল্লাহু আলামু বিমা ইয়া ওয়াও পেশ ইউ পেশের বামে মদের হরফ ওয়াও সাকিন যদি হয় এক আলিফ টানতে হয় বিমা ইউ আইন ওয়াও নুন পেশ উন তিন আলিফ টানিয়া মধ্যে আরজি হিসাবে নুন সাকিন হয়ে যাবে ইউ ওয়াল্লাহু আ'লামু
বিমা ইউউন। আবার ওয়াল্লাহু আ'লামু বিমা ইউউন। ফা জবর ফা, বা শিন জবর বাস, ফা বাস, শিন রজের শির, ফা বাস শির। হা মিম পেশ হুম, মিম সাকিনের বামে যদি বা হয় গুনগুনিয়ে গুন্না করে পড়তে হয়। ফা বাস শির হুম। বাজের বি, আইন জবর আ, বি আ, জাল আলিফ জবর জা, জবর বামে খালি আলিফ এক আলিফ টানতে হয়। বি আদা, বা দুইজের বিন, বি আদা বিন। ফাবাশশিরহুম বিআযাবিন। হামজা জবর আ, লাম ইয়া মিম জের লিম, আলিম। আর যদি অক্ষ হয় শেষ বর্ণ সাকিন হয়, এখানে মিম সাকিন হবে এবং তার পূর্বে মদের হরফ ইয়া সাকিন থাকার কারণে 3 আলিফ টেনে পড়তে হবে। ইহাকে মাদ্দে আরজি বলা হয়। ফাবাশশিরহুম বিআযাবিন আলিম। আরেকবার, ফাবাশশিরহুম বিআযাবিন আলিম। হামজা লাম জের ইল, লাম লাম জবর লাল, ইল্লাল, লাম জবর লা, ইল্লাল্লাহ। জালিয়া জের জি, জেরের বামে মদের হরফ ইয়া সাকিন যদি হয় এক আলিফ টানতে হয়। ইল্লাল্লাযী, নুন জবর না, ইল্লাল্লাযীনা। হামজা খারা জবর আ, জবর যদি খারা হয় এক আলিফ টানতে হয়। আ, মিম জবর মা, নুন ওয়া পেশ নু, পেশের বামে মদের হরফ ওয়াও সাকিন যদি হয় এক আলিফ টানতে হয়। ইল্লাল্লাযীনা আমানু। ওয়াও জবর ওয়া, আইন জবর আ, ওয়া মিম জের মি, ওয়া আমি, লাম সদ পেশ লুস, ওয়া আমি লুস। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস। সদ খারা জবর স, জবর যদি খারা হয় এক আলিফ টানতে হয়। ওয়া আমিলুস স, লাম জের লি, ওয়া আমিলুস সলি। হা খারা জবর হা, জবর যদি খারা হয় এক আলিফ টানতে হয়। ওয়া আমিলুস সলিহাত, জের তি, ওয়া আমিলুস সলিহাতি। লাম জবর লা, হা মিম পেশ হুম, লাহুম। হামজা জিম জবর আজে, র দুই পেশ রুন, আজে রুন। গয়ন ইয়া জবর গয়, র পেশ রু, গয়রু, আজে রুন গয়রু। মিম মিম জবর মাম, নুন ওয়াও নুন পেশ নুন, 3 আলিফ টেনে নুন সাকিন হয়ে যাবে। তার পূর্বে ওয়াও সাকিন থাকার কারণে 3 আলিফ টানতে হবে মাদ্দে আরজি হিসাবে। আজে রুন গয়রু মামনুন। وعملوا الصالحات لهم أجر غير ممنون। আয়াতের শুরু থেকে আবার, إلا الذين آمنوا وعملوا الصالحات وعملوا الصالحات لهم أجر غير ممنون। সাদাকাল্লাহুল আযীম। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। সূরাতুল ইনশিকাক 25টি আয়াত শুরু থেকে শেষ পর্যন্ত সহি শুদ্ধ করে বানান করে করে শিখলাম। কোরআনুল কারীম সহি শুদ্ধ করে পড়তে পারা এবং সেটাকে তেলাওয়াত করতে পারা অনেক বড় একটি নিয়ামত। এই জন্য আমরা সকলেই কোরআনুল কারীমকে সহি শুদ্ধ করে পড়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।